শাস্ত্রে বলছে একবিংশতি সহস্রষট শতাধি কামেশ্বরী জীপে জপতি সর্বদা সান্দ্র নন্দ্রময়ীম পরাম। এর সরলীকরণ করলে এটাই দাঁড়ায় যে 21,600 বার জীব যে বাতাসের থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে, শাস্ত্রকারগণ বললেন 24 ঘন্টায় 21,600 বার বাতাসের আদান প্রদান করে। অঙ্কের হিসাব অনুসারে 1 মিনিটে হয় 15 বার আর 1 ঘন্টায় হয় 900 বার। তাহলে 900কে যদি 24 ঘন্টা দিয়ে গুণ করা যায় তাহলে 21,600 বার বাতাস শরীরের মধ্যে প্রবেশ করে এবং বাতাস শরীরের বাইরে বেরিয়ে আসে। এটা সাধনহীন ব্যক্তির স্বাভাবিক জপ। যে ব্যক্তি গুরুর দীক্ষা গ্রহণপূর্বক এই স্বাভাবিক জপকে যিনি অন্য মাত্রায় নিয়ে গেছেন, সেই সাধক পরমাত্ম তত্ত্বকে দর্শন করেছেন। অর্থাৎ এই যে 21,600 বার জীব স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাসের গ্রহণ এবং বর্জন করেন, এটা তো স্বাভাবিক। কিন্তু গুরুর আধ্যাত্ম প্রাণায়ামের দ্বারাই, গুরুর আধ্যাত্ম শক্তির দ্বারাই, গুরুর প্রদত্ত বীজক্রিয়ার দ্বারাই এই শ্বাস এবং প্রশ্বাসের যে গতিবেগ এটাকে কমানো হয়। পাশাপাশি এই শ্বাস প্রশ্বাসের যে সংখ্যা সেটিকেও কমানো হয়। যে সাধক যত বেশি শ্বাস প্রশ্বাসের সংখ্যা কমাতে পারেন তিনি তত অতিসত্তার পরমাত্ম তত্ত্বকে দর্শন করেন।